আসসালামু আলাইকুম, আমি মাসুদ আলম W3 প্রোগ্রামার্স এর পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত। আজ আমরা PHP বিগিনিং টু অ্যাডভান্স কোর্সের পর্ব 12তে শিখব PHP লজিক্যাল, এরর কন্ট্রোল এবং টাইপ অপারেটর সম্পর্কে। মানে আমরা 3 ধরনের অপারেটর সম্পর্কে আজকে শিখব। তাহলে প্রথমে জেনে নেওয়া যাক PHP-তে লজিক্যাল অপারেটর কি। মূলত লজিক্যাল অপারেটর সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে থাকে, যেমন C++, জাভা। তো PHP অথবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লজিক্যাল অপারেটর সেই সব অপারেটর যা 2 বা তারও অধিক কন্ডিশন বা শর্তের উপর ভিত্তি করে ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণ করে। 2 বা তারও অধিক কন্ডিশন বা শর্তের উপর ভিত্তি করে ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণ করে। তো লজিক্যাল অপারেটরগুলো কি কি আমরা সেটা একটু লজিক্যাল PHP লজিক্যাল অপারেটর, এটা একটা হচ্ছে এন্ড অপারেটর, এটাকে আবার এন্ড এভাবে বলেন। 2 নম্বর হচ্ছে অর অপারেটর, এটাকে 2টা 5 দিয়ে করা যায়। 3 হচ্ছে এক্সর অপারেটর, এটাকে এক্সরই বলা হয়। 4 হচ্ছে এই 3 ধরনের মূলত অপারেটর আছে। তো কিভাবে এগুলো কাজ করে আমরা একে একে আমরা দেখতে থাকি। ওকে, তাহলে লজিক্যাল অপারেটর আমি বলছি 2 বা ততোধিক কন্ডিশন শর্তের উপর ভিত্তি করে ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণ। কি ধরনের শর্ত? ধরুন আমার এজ আছে $age ভেরিয়েবলের ভ্যালু আছে হচ্ছে 24। আমি বলতে পারি ইকো $age less than greater than 0 এবং কত আমরা এন্ড দেখলাম, বা এন্ড $age less or equal 25। তাহলে আমরা টার্নারি অপারেশন করব, কথাটা যদি সত্য হয়। বোথ সাইড, এন্ড অপারেটর হচ্ছে বোথ সাইড, এই অংশ ট্রু হতে হবে এবং এই অংশ ট্রু হতে হবে। তখন আমি বলবো ইউ আর চাইল্ড, বা আমি দেখি আসলে আউটপুটে কি আছে। ইয়াস 1, মানে 2 সাইডই ট্রু আসতেছে। এখন যদি আমি এখানে 20 দিয়ে দিই, তাহলে আউটপুট নাতেই মানে ফলস আসছে। তাহলে দেখুন এখানে আমি একটা ব্যবহার করতে পারি less than 25, কথা যদি সত্য হয় you are no you are not a young। তাহলে ট্রু হলে আমাদের টার্নারি অপারেটরে আমরা এই অংশটুকু কাজ করি। এটা নিয়ে আমি পরে আবার আলোচনা করব। যে ইউ আর ইয়াং ম্যান আসার কথা। You're a young man. ওকে, তাহলে আমরা দেখলাম এন্ড 2 সাইডে যদি একটা সাইড ফল করে, তাহলে যদি এখানে less than 20 দেই, তাহলে আমরা পরবর্তীটা কাজ করব। মানে false are there. False are you are not human.
আবার অর হচ্ছে আপনি যখন যে কোনো একটা ট্রু হবে তাহলে ট্রু রিটার্ন করবে অর, অথবা আমরা অরও লিখতে পারি যে কোনো either a is greater than 0 অথবা a is greater than equal 20, যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে আউটপুট 1 আসবে। 1 XOR হচ্ছে বিপরীত হলে, একটা সত্য এবং আরেকটা মিথ্যা হলে XOR, মানে a is greater than 0 কথা সত্য, বাট a is less than or equal not 20, তার বিপরীত হওয়ার কারণে, কন্ডিশন হওয়ার কারণে আমার এখানে আউটপুট 1। ঠিক আছে, এই জন্য আমাদের লজিক্যাল অপারেটরের তিনটার ব্যবহার অ্যান্ড, অর এবং XOR। এখন আমরা দেখব তাহলে এটা অ্যান্ড যখন দুইটা ফলাফল ট্রু আসবে, দুইটা কন্ডিশন দুইটাই ট্রু হবে তখন অ্যান্ড ট্রু রিটার্ন করবে। অর হচ্ছে যে কোনো একটা ট্রু হলে ফলাফল ট্রু আসবে, অন্যথা ফলস আসবে। XOR হচ্ছে একটার বিপরীত, একটি ট্রু এবং আরেকটা ফলস, মানে বিপরীত আউটপুট হলে ট্রু আসবে। এখন আমরা শিখব এরর কন্ট্রোল অপারেটর। এরর কন্ট্রোল অপারেটর কি? এরর কন্ট্রোল অপারেটর হচ্ছে বিভিন্ন ধরনের PHP-তে বা অন্যান্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক সময় আমাদের ভেরিয়েবল, ফাংশন নেম সহ অন্যান্য কাজে বিভিন্ন রকম এরর শো করে। আর এরগুলো নিয়ন্ত্রণ করার জন্য PHP যে একটা অপারেটর নিয়ে আসছে @সাইন, PHP-র পরিভাষায় এটাকে বলা হয় এরর কন্ট্রোল অপারেটর। যেমন সেটা কি এটা হচ্ছে এরর কন্ট্রোল অপারেটর, দিস ইজ এরর কন্ট্রোল অপারেটর। এটা এরর কন্ট্রোল অপারেটর, এখন এটা কিভাবে ব্যবহার করতে পারে? ধরুন আমার একটা ফাইল আমি ইনক্লুড করবো, সেক্ষেত্রে হয়তো ওই ফাইলটা নাও থাকতে পারে। @f, এখন এই ফাইলটা যদি না থাকে তাহলে আমাকে পিছনে একটা ওয়ার্নিং দেখাবে। ফেল ওপেন, মানে আসলে এই ফাইলটি আমার সার্ভার না, সেক্ষেত্রে আমি এটাকে প্রোটেক্ট করতে পারি অ্যাড্রেসে। ঠিক আছে, অথবা আমার একটা ভেরিয়েবল আছে x হচ্ছে 5, আমি যদি বলি ইকো $y, যেটা আমার এখানে এক্সিস্ট করে না, কিন্তু তাহলে সে আমাকে কি বলবে, বেসিক কি বলবে, আনডিফাইন্ড ভেরিয়েবল। সেক্ষেত্রে আমার ওই কি প্রোটেক্ট করার জন্য সাইন, এর কোনো এরর দেখাবে না, থাকলে দেখাবে, না থাকলে দেখাবে না। আর এটার জন্য আমরা সাইনটা ব্যবহার করব। এখন আমরা দেখবো PHP-তে টাইপ অপারেটর। প্রথমে PHP-তে টাইপ অপারেটর কি? কোনো একটা PHP ভেরিয়েবল কোনো ক্লাসের ইনস্ট্যান্স কিনা তা চেক করার জন্য PHP-তে টাইপ অপারেটর ইনস্ট্যান্স অফ অপারেটরটা ব্যবহৃত হয়। এটাকে আবার PHP বলে টাইপ অপারেটর। মানে আমার একটা ভেরিয়েবল আছে $z ইজ ইকুয়াল টু হচ্ছে নিউ মাই ক্লাস, বারোটা আমি দিলাম, আমি চেক করলাম যে আমার এই ভেরিয়েবলটা, জেড নামের ভেরিয়েবলটা কোনো ক্লাসের অবজেক্ট হ্যান্ডেলার কিনা, সেজন্য আমি করব $z ইনস্ট্যান্স অফ অপারেটর instance of my class। লক্ষ্য করুন ইকো দিব, আমার আউটপুট ফলস আসবে। আনডিফাইন্ড ভেরিয়েবল z দিব my class। বা আমি এটাকে বার ডান দিয়ে দেখি,
সেটা আমার নাই, ফুল ফলস, মানে আসলে আমার এরকম কোনো অপারেটর নেই, অবজেক্ট হ্যান্ডেলার নেই। তাহলে কখন হবে? যখন আমি একটা ক্লাস করব, ক্লাস মাই ক্লাস, যেখানে হয়তো আমার অবজেক্টটা ক্রিয়েট করা থাকবেন। এখন দেখবেন ট্রু রিটার্ন করতে হবে। ট্রু মানে আছে, এই অবজেক্টটা আছে, জেড নামে একটা অবজেক্ট হ্যান্ডেলার আছে। তাহলে আমরা কি করলাম? টাইপ চেক করলাম যে মাই ক্লাসের অবজেক্ট হ্যান্ডেলার কিনা সেটা। একইভাবে আমরা ইন্টারফেসেরও চেক করতে পারি, যেটা আমার ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করছে সেটা আমরা চেক করতে পারি, এই কোনো ক্লাসের ইনস্ট্যান্স কিনা সেটা আমরা এটা চেক করতে পারি। যেমন আমার ইন্টারফেস, যেমন জাভা ইন্টারফেস থাকবো, ইন্টারফেস মাই ইন্টারফেস, implements my এখন হচ্ছে আমি জেডটাকে খুঁজি, কারণ যেটা মাই ক্লাস অবজেক্ট, বাট আমার সে ট্রু রিটার্ন করবে। ইয়েস, একইভাবে আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি থাকতো, অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা আমার ধরুন একটা ক্লাস আছে, মাই ক্লাস থেকে এক্সটেন্ড করে একটা ক্লাস, ক্লাস মাই ক্লাস টু এক্সটেন্ড মাই ক্লাস। এক্ষেত্রে আমার জেডটা মাই ক্লাস টু থেকে ক্রিয়েট করলো, আমার ইনস্ট্যান্ট অফ মাই ক্লাস কে সেটা যখন চেক করবো তখন সে আমার ইয়েস। তাহলে ইন্টারফেস, প্যারেন্ট ক্লাস, হ্যাঁ, এবং নর্মাল ক্লাসের ইনস্ট্যান্স কিনা সেটা আমরা কি দিয়ে চেক করবো? ইনস্ট্যান্স অফ টাইপ অপারেটর দিয়ে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আজকে আমরা শিখলাম পিএইচপি লজিক্যাল অপারেটরগুলো কি কি, আমাদের ব্যবহার দেখলাম, ইরো কন্ট্রোল অপারেটর কি এবং তার ব্যবহার দেখলাম, টাইপ অপারেটর ইনস্ট্যান্স অফ টি এবং তার ব্যবহার দেখলাম। আজ এই পর্যন্ত, পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।